হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব মুফাসা দ্য লায়ন কিং এর ট্রেলার, যেটা কালকে রিলিজ করে গেছে। এখন সেটা রিভিউ করব, কেমন লাগলো ট্রেলারটা। এক কথায় জাস্ট আউটস্ট্যান্ডিং। এটা দেখার জন্য বসেছিলাম এবং এই ট্রেলারটা দেখে আমি ইন্টারেস্টেড ফিল করছি। একটা কমপ্লেনও আছে আমার, যেটা আমি নেগেটিভ দিকে আলোচনা করার সময় বলবো আপনাদেরকে। তার আগে গল্পটা বলে দিই। এখানে দেখানো হচ্ছে দুই বন্ধুর গল্প, মুফাসা আর স্কার। এবার আপনি শুনে বলবেন, ভাই বন্ধু, এরা তো চিরশত্রু, আমিও তাই জানতাম। কিন্তু এখানে একটা অন্য গল্প দেখানো হচ্ছে, যে তারা প্রথম থেকেই চিরশত্রু ছিল না, তারা ভাইয়ের মতোই একসাথে বড় হয়ে উঠেছে। কারণ মুফাসা যে একজন অনাথ এবং ফ্যামিলির থেকে আলাদা হয়ে গিয়ে সে স্কারের রাজত্বে চলে আসে, স্কার তাকে নিজের রাজত্বে জায়গা দেয় এবং দুজন মিলে ভাইয়ের মতোই, বন্ধুর মতোই বড় হয়ে ওঠে। এই বন্ধুত্বটা, এই ভাইচারাটা কি করে একটা শত্রুতায় ট্রান্সফার হলো। এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এই দুজন মিলে বাইরের একটা এনিমির সাথে লড়াইও করছে। তো এত যাদের বন্ধুত্ব, এত যাদের ভাইচারা, তারা কি করে চিরশত্রু হয়ে গেল এবং সেটা এত বড় জায়গায় চলে গেল, সেটাই দেখানো হতে চলেছে এই সিনেমাতে। এবার আসবো পজিটিভ দিকে। প্রচুর পজিটিভ দিক আছে, যার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে ভিএফএক্স আর ভিজুয়াল এফেক্ট। ভাই দেখে মনে হচ্ছে যে আমি ডিসকভারি বা অ্যানিমেল প্ল্যানেট দেখছি, দেখে মনেই হচ্ছে না যে আমি ভিএফএক্স এর কাজ দেখছি। এত অরিজিনাল লাগছে দেখতে তাদের ভিএফএক্স, তাদের প্রত্যেকটা জিনিস, তাদের কান নড়ছে, চুল উঠছে, এই জিনিসগুলো এত রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। ভাই বড় স্ক্রিনে এই সিনেমাটা দেখতেই হবে, না হলে এই সিনেমাটার সঙ্গে তুমি জাস্টিফাই করতে পারবে না টিভিতে, ফোনে। এই সিনেমাটা এটার জন্য তৈরি নয়। এর যে ভিএফএক্স আর এই যে ভিজুয়াল এফেক্টস, এগুলো আউটস্ট্যান্ডিং। ভিজুয়াল এফেক্টস যদি বলি, বরফের যে জায়গাগুলো দেখানো হচ্ছে, লং শট যেগুলো দেখানো হচ্ছে, যেখানে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো ভিজুয়াল এফেক্টস আউটস্ট্যান্ডিং, ভিএফএক্স আউটস্ট্যান্ডিং। এবং তার সাথে সাথে এই ট্রেলারে ইমোশনটা ওয়ার্ক করে। এবার আপনি বলবেন যে লায়ন কিং তো একটা অ্যাকশন মুভি, প্রত্যেকটা অ্যাকশন মুভির পেছনে ইমোশনটা থাকে, ইমোশনের জন্যই কিন্তু অ্যাকশনটা হয়। এবং লায়ন কিং কিন্তু তার অ্যাকশনের জন্য এবং তার ইমোশনের জন্য ফেমাস। এখানে যে ইমোশনাল পার্টটা দেখাতে চলেছে, সেটাও কিন্তু বেশ ভালো। এই যে দুই ভাই বা দুই বন্ধু যারা একসাথে বড় হয়ে উঠেছে, তাদের বন্ধুত্ব, তাদের শত্রুতা, তারা কি করে এত বড় শত্রু হবে, এই যে ইমোশনগুলো, এগুলো কিন্তু প্রপারলি ট্রেলারে ওয়ার্ক করছে। এবং আমার মনে হয় দ্য লায়ন কিং যেটা আগে বেরিয়েছিল, তার থেকে এই মুভিটা আরো বেশি ইমোশনাল হতে চলেছে। এখানে অ্যাকশনের থেকে ইমোশনে আরো বেশি জোর দেওয়া হবে এবং এই ট্রেলারে সেটা কিন্তু ভিজিবল। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, যারা ভয়েস ওভার দিয়েছে তারা আউটস্ট্যান্ডিং। হলিউডে যারা ভয়েস ওভার দিয়েছে, প্রপার লাগছে, ভয়েস ওভার গুলো খুব জাস্টিফাই করছে এবং দেখে লাগছে হ্যাঁ রিয়েল, মানে রিয়েল কথা বললে তারা যেরকম লাগতো সেরকমই লাগছে। ভয়েস ওভারও বেশ ভালো। তার সঙ্গে সিনেমার আদার টেকনিক্যালিটিস, মানে লাইটিং এন্ড বিজিএম, লাইটিং অসাধারণ। যেখানে ডার্ক লাইট রাখার কথা ডার্ক লাইট, যেখানে ব্রাইট লাইটের ইউজ করার কথা সেখানে ব্রাইট লাইট ইউজ করেছে এবং লাইটিং অসাধারণ। তার সঙ্গে বিজিএমটা অ্যাকশন সিকোয়েন্স গুলোকে আলাদা লেভেলে নিয়ে চলে যায়, মুভিটার এই ট্রেলারটাকে জাস্ট আলাদা লেভেলে নিয়ে চলে যায়। যেখানে বিজিএমটা ওই অ্যাকশন সিকোয়েন্সের সাথে সাথে বিট বাই বিট কাটে এবং সেটা আপলিফট হয়, সেটা ট্রেলারটাকেও আপলিফট করছে। তো এখানে লাইটিং বলুন, বিজিএম বলুন, সেই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগছে। অ্যাকশন সিকোয়েন্সেস যখন কথা বলছি, এখানে যে অ্যাকশন ডিজাইন করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। যেখানে ক্লোজ অ্যাকশন সিকোয়েন্সেস, মানে ঝর্ণা থেকে পড়ে যাবে, একে অপরের মানে ওই গলা টিপে ধরবে, ওই অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখতে ভালো লাগছে। যখন আপনি বড় স্ক্রিনে দেখবেন না, যেগুলো আলাদা মানে একটা সিনেমেটিক ট্রিট দেবে আপনাকে, যে হ্যাঁ একটা টাকা পয়সা খরচা করা কাজ দেখছি ভাই, তার অ্যাকশন এরকমই হওয়া উচিত। এবং যেটা লাস্ট পজিটিভ দিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ট্রেলার এডিটটা। যখনই এখানে দেখানো হচ্ছে ট্রেলারটার মধ্যে যে এরা দুজন আগে থেকে শত্রু ছিল না, বন্ধু ছিল, তখনই না আপনার ইন্টারেস্টটা গ্রো করে যাচ্ছে। এবং তারপরে জিনিসগুলো দেখানো হচ্ছে না, তারপরে একটা বাইরের শত্রু আসছে, তার সঙ্গে লড়াই করছে, সেই জিনিসগুলো দেখাচ্ছে। কিন্তু তারা শত্রু কিভাবে হলো, মানে মুফাসা স্কার, এরা দুজন কি করে শত্রু হলো, সেই জিনিসটা দেখানো হচ্ছে না। সেই জিনিসটা মুভিতে দেখার জন্যই বেশি লোক হলে যাবে এবং এই ট্রেলারটা সেই ইন্টারেস্টটা মানুষের হোল্ড করে রাখতে পারে। ট্রেলার এডিট এরকমই হওয়া উচিত। জাস্ট বেসিক প্লট লাইনটা বললেন, বাকি সবকিছু লুকিয়ে রাখলেন। যেটা এতদিন ধরে লোক জানতো, সেটাকে আপনি ভুল প্রমাণ করছেন এবং লোক সেটা দেখার জন্য হলে যাবে। এবং সেই জিনিসের ট্রেলার এডিট খুব স্মার্টলি করা হয়েছে। এবার যদি নেগেটিভ দিকে আসি, নেগেটিভ দিকে এই ট্রেলারে অ্যাকচুয়ালি কিচ্ছু নেই। একটা কমপ্লেন আছে আমার, হিন্দি ট্রেলার নেই কেন বস? আমি মাথা খারাপ হয়ে গেছে খুঁজে খুঁজে, যার জন্য আমার একটু লেট হলাম। অ্যাকচুয়ালি হিন্দি ট্রেলারের জন্য বসেছিলাম, বাট হিন্দি ট্রেলার দেখতেই পাচ্ছি না পুরো ইউটিউবে। আপনারা কমেন্ট করে জানান যদি আপনারা দেখে থাকেন, বা অথবা আমার কমেন্ট বক্সে এসে আপনারা ওই ট্রেলারের লিঙ্কটা দিয়ে দেবেন তো, যদি হিন্দি ট্রেলার কোথাও দেখতে পান। আমি দেখতে পেলাম না। এসআরকে কোথায়? এসআরকে কে চাই, ওই মুফাসার ভয়েসে এসআরকে হিন্দি ডাবিংটা দেখতে চাই আমরা অ্যাজ ফ্যান। ওই জিনিসটা আমি দেখতে পেলাম না। হিন্দি ট্রেলার কবে ছাড়বে কিনা জানি না, আদৌ ছাড়বে কিনা সেটাও কনফার্ম নয়। বাট আমার মনে হয় এত বড় সিনেমা হিন্দিতে তো আসবেই, এবং হিন্দির এবার ডাবিং বা কাস্টিং, মানে ডাবিং এর কাস্টিং এবার আরো বড় হতে চলেছে বলে মনে হয়। দেখা যাক, আসুক। হিন্দিটার জন্যই আমার এত লেট হলো অ্যাকচুয়ালি রিভিউটা দিতে। এই ছিল মুফাসা দ্য লায়ন কিং এর ট্রেলারের রিভিউ। কারা কারা ট্রেলারটা দেখে এক্সাইটেড ফিল করছেন জানান। কাদের কাদের এই সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো গিয়ে দেখার ইচ্ছে আছে সেটাও জানান। আর এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।